আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কুমি। আজ পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে মাওয়ায় উৎসবের আমেজ, নেওয়া হয়েছে সব প্রস্তুতি। উত্তর থানা সংলগ্ন মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একই মাঠে পদ্মা সেতুর উদ্বোধন ও বিগত সময়ে রেল সংযোগ প্রকল্পের অনুষ্ঠান হয়েছিল। এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশে 2 থেকে 2,500 সুধীজনের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ের অতিথি ছাড়াও থাকবেন প্রকল্প সংশ্লিষ্টরা। সেতু উদ্বোধনের 2 বছরেই নিরবিচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াতের চিত্র। দুদিনের ব্যক্তিগত সফরে আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে ঘিরে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। বিকালে মাওয়ায় সুধী সমাবেশ শেষে সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। সফরের দ্বিতীয় দিন কাল সকাল 11টায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে শিশুদের নিয়ে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। পরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের কথাও রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে গাইবান্ধার বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জামালপুর ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগে কয়েক লাখ মানুষ। ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার 72 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে নদী তীরবর্তী এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে তিস্তা ও করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে বইছে। এদিকে তিস্তার পানি আবারও বাড়তে থাকায় সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, তারাপুরের এলাকা প্লাবিত হতে শুরু করেছে। পরিবারের শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে বন্যা কবলিতরা। জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বাড়তে থাকায় জলবন্দী হয়ে পড়েছে অর্ধশতাধিক মানুষ। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘরে পানি ওঠায় আশ্রয় কেন্দ্রই তাদের একমাত্র ভরসা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী 6 উপজেলার লক্ষাধিক মানুষ। বন্ধ রয়েছে চিলমারি থেকে রৌরাগামী ফেরি চলাচল। আশ্রয় কেন্দ্রে ছুটছেন তারা। ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে বানভাসীরা। কচু চাষে ভাগ্য বদলেছেন নড়াইলের সুমন বিশ্বাস। কোথাও কোনো শিক্ষা বা প্রশিক্ষণ নয়, ইউটিউব থেকে পানি কচু চাষ শেখেন এই যুবক। বছরে আয় করেছেন লাখ লাখ টাকা। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ ও রোগবালাই কম থাকায় এই কচু চাষ অনেকের জন্য হতে পারে অনুকরণীয়। নড়াইল প্রতিনিধি তরিকুজ্জামান লিটুর রিপোর্ট। 4 থেকে 6 ফুট সাইজের এই পানি কচুর এক একটার ওজন প্রায় 10 থেকে 15 কেজি। পাইকারি বিক্রি হচ্ছে প্রতি পিস 60 থেকে 80 টাকা। পাশাপাশি আয় হচ্ছে কচুর লতি বিক্রিতেও। নড়াইল পৌরসভার ধোপাখোলা গ্রামের সুমন বিশ্বাস 1 বছর আগে ইউটিউবে এই কচুর চারা দেখে উদ্বুদ্ধ হন। নিজের 50 শতক জমিতে শুরু করেন কচু চাষ। প্রতিদিন 150 থেকে 250 পিস কচু বিক্রি করেন তিনি। লতি বিক্রি করেও ভালো লাভ হয় তার। আনুমানিক আমি এ পর্যন্ত এই 5000 কচু থেকে আপনার 1,20,000 টাকার মতো শুধু লতি বিক্রি করেছি। এবং আমি আনুমানিক প্রায় 80-90 হাজার টাকার কচুই বিক্রি করেছি। এখনও তো আমার খেতে অনেক কচু আছে। আনুমানিক ধারণা করছি যে 4 লক্ষ টাকা আমার সব খরচ খরচা বাদ দিয়েও আমার 4 লক্ষ টাকা লাভের অংশটা থাকবে। ধোপাখোলা গ্রামের কচু এবং লতি কিনতে প্রতিদিন ভিড় জমে আশপাশের জেলার পাইকারদের।
আমার বয়সে আমি দেইনি এত বড় কচু, খাতি ভালো আছে। বাজারে কচুর চাহিদা অনেক, এমনকি রাস্তায় নিলে অনেক পাবলিকই এখান থেকে অনেক প্রতিদিনই 20-30টা এই রাস্তা থেকে সেল হয়ে যায়। আমি 100 টাকা বেশি, 80 টাকা বেশি, 90 টাকা বেশি, বুঝছেন। আর যারা যারা নেছে তারা বলে যে খুব স্বাদ কচু, গাল ধরে না এই কচু। কচু চাষে উৎসাহীদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। পানি কচু খুবই সহজ চাষ পদ্ধতির একটা চাষাবাদ, যেখানে একটু নিচু জমি সাধারণত থাকে সেই সব জায়গাগুলোতে পানি কচু চাষ করা যায় এবং রোগবালাই তুলনামূলক অন্যান্য ফসলের চাইতে অনেক কম। শুধুমাত্র সুস্থ সবল যদি চারা লাগানো যায় এবং কিছুটা নিয়মিত পরিচর্যা করা যায় তাহলেই অল্প জায়গা থেকে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব পানি কচু চাষ করে। নড়াইল সদর উপজেলায় এবছর 142 হেক্টর জমিতে কচু চাষ হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।